লামিসা তো একটা সাধারণ নাগরিক, তার কোথায় সে বিচার পাবে? ওসমান হাদিবের বিচার হয় নাই, জিয়াউর রহমানের বিচার হয় নাই, খালেদা জিয়াকে এত বছর বন্দী করে রাখছে ওইটার বিচার হয় নাই। শুধু লামিসা না, গত 1 বছর ধরে সরকার ক্ষমতায় আসার পর থেকে অসংখ্য জায়গায় বাচ্চাদেরকে ধর্ষণ করা হয়েছে। আমরা এটা নিয়ে প্রতিবাদ করেছিল, কথা বলে সরকারের হলো কানে যায়নি। সরকারি স্টেপ নিলে আজকে লামিসা হত্যাকাণ্ডটা হতো না। যদি যথোপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি অন্যরা পাইতো, আজকে লামিসার এ পর্যন্ত আমাদের কেস আসতো না। এটা সরকারের পুরোপুরি ব্যর্থতা। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। সালাউদ্দিন সাহেব, মাননীয় স্বরাষ্ট্র যিনি মন্ত্রী আছেন, উনি রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সীমান্তে নিরাপত্তা দিতে ব্যর্থ, জনগণের যে অধিকার আছে সেটা প্রোভাইড করতে ব্যর্থ। সেই জন্য হলো তার চাঁদাবাজ যারা আছে, সন্ত্রাসী দখলদার, এদেরকে ধরতে ব্যর্থ। এই জন্য ওনার হলো পদত্যাগ করা উচিত। লামিসা তো একটা সাধারণ নাগরিক, তার কোথায় সে বিচার পাবে? ওসমান হাদিবের বিচার হয় নাই, জিয়াউর রহমানের বিচার হয় নাই, খালেদা জিয়াকে এত বছর বন্দী করে রাখছে ওইটার বিচার হয় নাই। শুধু লামিসা না, গত 1 বছর ধরে সরকার ক্ষমতায় আসার পর থেকে অসংখ্য জায়গায় বাচ্চাদেরকে ধর্ষণ করা হয়েছে। আমরা এটা নিয়ে প্রতিবাদ করেছিল, কথা বলে সরকারের হলো কানে যায়নি। সরকারি স্টেপ নিলে আজকে লামিসা হত্যাকাণ্ডটা হতো না। যদি যথোপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি অন্যরা পাইতো, আজকে লামিসার এ পর্যন্ত আমাদের কেস আসতো না। এটা সরকারের পুরোপুরি ব্যর্থতা। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। সালাউদ্দিন সাহেব, মাননীয় স্বরাষ্ট্র যিনি মন্ত্রী আছেন, উনি রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সীমান্তে নিরাপত্তা দিতে ব্যর্থ, জনগণের যে অধিকার আছে সেটা প্রোভাইড করতে ব্যর্থ। সেই জন্য হলো তার চাঁদাবাজ যারা আছে, সন্ত্রাসী দখলদার, এদেরকে ধরতে ব্যর্থ। এই জন্য ওনার হলো পদত্যাগ করা উচিত। লামিসা তো একটা সাধারণ নাগরিক, তার কোথায় সে বিচার পাবে? ওসমান হাদিবের বিচার হয় নাই, জিয়াউর রহমানের বিচার হয় নাই, খালেদা জিয়াকে এত বছর বন্দী করে রাখছে ওইটার বিচার হয় নাই। শুধু লামিসা না, গত 1 বছর ধরে সরকার ক্ষমতায় আসার পর থেকে অসংখ্য জায়গায় বাচ্চাদেরকে ধর্ষণ করা হয়েছে। আমরা এটা নিয়ে প্রতিবাদ করেছিল, কথা বলে সরকারের হলো কানে যায়নি। সরকারি স্টেপ নিলে আজকে লামিসা হত্যাকাণ্ডটা হতো না। যদি যথোপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি অন্যরা পাইতো, আজকে লামিসার এ পর্যন্ত আমাদের কেস আসতো না। এটা সরকারের পুরোপুরি ব্যর্থতা। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। সালাউদ্দিন সাহেব, মাননীয় স্বরাষ্ট্র যিনি মন্ত্রী আছেন, উনি রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সীমান্তে নিরাপত্তা দিতে ব্যর্থ, জনগণের যে অধিকার আছে সেটা প্রোভাইড করতে ব্যর্থ। সেই জন্য হলো তার চাঁদাবাজ যারা আছে, সন্ত্রাসী দখলদার, এদেরকে ধরতে ব্যর্থ। এই জন্য ওনার হলো পদত্যাগ করা উচিত। লামিসা তো একটা সাধারণ নাগরিক, তার কোথায় সে বিচার পাবে? ওসমান হাদিবের বিচার হয় নাই, জিয়াউর রহমানের বিচার হয় নাই, খালেদা জিয়াকে এত বছর বন্দী করে রাখছে ওইটার বিচার হয় নাই। শুধু লামিসা না, গত 1 বছর ধরে সরকার ক্ষমতায় আসার পর থেকে অসংখ্য জায়গায় বাচ্চাদেরকে ধর্ষণ করা হয়েছে। আমরা এটা নিয়ে প্রতিবাদ করেছিল, কথা বলে সরকারের হলো কানে যায়নি। সরকারি স্টেপ নিলে আজকে লামিসা হত্যাকাণ্ডটা হতো না। যদি যথোপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি অন্যরা পাইতো, আজকে লামিসার এ পর্যন্ত আমাদের কেস আসতো না। এটা সরকার